সে ব্যাংক থেকে আসার পরে ব্যাংকের মানে ব্যাগটা রাখছি, ব্যাগটা একটু গুছাবো যে ব্যাগের ভিতর কি আছে, কত টাকা বাঁচছে, ব্যাংক থেকে উঠাইছি টাকা, উঠানোর পরে সেই টাকাটা আবার ইসলামী ব্যাংকে জমা দিচ্ছি। মানে টাকা উঠাইছি এক ব্যাংক থেকে, সোনালী ব্যাংক থেকে টাকা উঠাইয়া আবার ইসলামী ব্যাংকে টাকাটা জমা দিচ্ছি, কারণ ইসলামী ব্যাংকে ওই যে ডিপিএস দিচ্ছি আর আমার বাবার জন্য টাকা পাঠাইছি। তো এখন সেই যে কত টাকা অবশিষ্ট আছে, আর অনেক কিছু কেনাকাটা করছি, সেটা হয়তো আগের ভিডিওতে আপনারা দেখছেন। তো এখন মনে করেন অনেক কিছু কেনাকাটা করার পরও এখন কত টাকা অবশিষ্ট আছে সেটা একটু দেখবো। তো ব্যাগটা নিয়েছি, এখন যা সারাতে একদম অবস্থা হয়ে যাবার, সে এখন ব্যাগের মাতব্বরি নিয়ে নিছে, ব্যাগ আমাকে ধরতেই দেয় না। এই দেখেন কিভাবে চেন খুলে সে ব্যাগের, সরু সরু সরু, খুলো না খুলো না, তুমি খুলো না, খুলো না। তো জাসরাত মানে পুরা দমে মানে আমার ঘরের মাতব্বর, মানে ও মাতব্বর সাজতেছে, আছে না দু একটা বাচ্চা ঘরের ভিতর মাতব্বরি করে, তো জাসরাত এরকম একটু মাতব্বরি করতে আছে। কারণ মেঘলা, বাইরে অনেক বৃষ্টি হইতেছে, দেখেন প্রচুর বৃষ্টি হইতেছে বাইরে, তো এই জন্য একটু অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে, দেখতেছেন প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে। যাবের মাঝে রেডি হয়ে গেছিলো, স্কুলে যাবে, তো স্কুলে হয়ে যাবে, এখন বৃষ্টির কারণে আর পাঠাইলাম না। তো না পাঠানোর কারণে এখনও আর মানে ওই যে প্যান্টটা আর খুলে নাই, প্যান্টটা পরা ছিল স্কুল ড্রেসের, সেই প্যান্টটা আর খুলে নাই, কিন্তু গেঞ্জিটা চেঞ্জ করছে। তো এখন চলেন আপনাদের মাঝে শেয়ার করি যে কি আছে। ধরো ব্যাগ, মোবাইল নাও, স্ট্যান্ড দাও, স্ট্যান্ড। তো এখন এই যে আপনাদের মাঝে শেয়ার করি যে ব্যাগের ভিতর মানে কত টাকা অবশিষ্ট আছে, আর এই টাকাটা দিয়েই কিন্তু আমার সামনের মাসটা চলতে হবে পুরোপুরি। তো মানে আমাদের যে অল্প ইনকামে আমরা কিভাবে মানে এত এত লোক নিয়ে আমরা এত ভালো থাকি, দেখেন কি যে অবস্থা, কথাই বলতে পারতেছি না। ওই যে স্ট্যান্ডের জন্য এমন করতেছে, দাও সরাব্বা সরো, এই যে মোবাইল সেট করবো, মোবাইল সেট করবো এখন। তো সেটাই আর কি বলতে চাইছিলাম যে কান্না করিস না রে, যে আমরা অল্প ইনকামে কিভাবে মানে এত ভালোভাবে চলতে পারি সবাইকে নিয়ে। দেখেন যেহেতু আমার ডিপিএস আছে একটা 5,000 টাকার, তো ডিপিএসটা আর 2 বছর আছে, তো এই জন্য আর ভেঙে ফেলি নাই। আর এদিক দিয়ে নাও, তুমি টাকাটা নাও, নাও তোমার একটা দিব, নাও। তো বুঝাই দিলাম 2 ছেলেকে, এই যে দেখেন 2 ছেলেকে মানে খুব খুশি ওরা, 2 ছেলে খুবই খুশি তারা যখন পেয়ে গেছে টাকা। এখন আবার আরেকজনের মাতব্বরি করে, তোমার টাকা তুমি না, ওই যে আরেকজন আবার ব্যাগের ভিতরে টাকা ভরে পুজোর এই অবস্থা ওদের, নাও 2টা দিয়ে দিছি, তোমাকে 2টা দিছি আম্মু। তো অল্প ইনকামে 5,000 টাকা ব্যাংকে ডিপিএস রাখি, আর 6,000 টাকা বাবাকে দেই, তারপরে আর 10,000 টাকা আমার ছেলের জন্য রাখা লাগে, বড় ছেলের জন্য 10,000 টাকা রাখা লাগে প্রতি মাসে। ওর খরচ মানে 10-এ হয়ও না, যদি আমরা একবার যাই ওর কাছে তাহলে 10,000 টাকায় হয়ে যায়, আর যদি 2বার যাই তাহলে 10,000 টাকায় হয় না। তো এইভাবে আর কি। তো দেখেন এখন ডিপিএস সব কিছু দিয়ে এসে আমার কাছে যেই টাকাটা অবশিষ্ট আছে, এইটা দিয়ে কিন্তু 10,000 টাকা জোনায়েদের জন্য রাখা লাগবে। তো জোনায়েদের জন্য 10,000 টাকা রাখার পরে ওর জন্য 10,000 টাকা রাখবো, তারপরে যেটা থাকবে সেইটা হলো আমাদের সংসার খরচ। তো দেখি কত আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখো রাখো, ওখানে রাখো, ঠিক আছে। তার বিসমিল্লাহির রহমানির রহিম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21,500 টাকা আছে। আর ওখানে খুচরা আছে কিছু, খুচরা আছে আরো 500-র মতো আছে খুচরা এখানে, সেটাও দেখাই দেই আপনাদের। এই যে মানে 22,000 টাকার মতো আছে এখানে। এটা আমার বেতনেরও কিছু আছে এখানে, আবার খুচরা টাকাগুলো কিন্তু আমার অফিসে মানে আগে থেকেই আমার কাছে ছিল, এই টাকাগুলো খুচরা টাকাগুলো আগে থেকেই ছিল। তো এই খুচরা কিছু একটা করি, কারণ এটা আগেই ছিল আমার ব্যাগে। তো যাক, এই 22,000 টাকার মতো ছিল। তো এখানে 10,000 টাকা 2 3 4 5 6 7 8 9 10, এই 10,000 টাকা জোনায়েদের জন্য রাখি।
যে একবার গেলে 10,000, দুইবার গেলে 12,000 টাকার নিচে হয় না মাসে। আর থাকলো এখানে 12,000 টাকা। এই 12,000 টাকার ভিতরে কারেন্ট বিল দিব, গ্যাস প্রতি মাসে একটা করে, মানে এক মাসে একটা গ্যাস শেষ হয় না, মানে 1.5 মাসে একটা গ্যাস শেষ হয়ে যায় আমাদের। তো গ্যাসের দাম প্রায় 1800-1900 টাকার মতো এক একটা গ্যাস। তো ওই গ্যাসের বিল, তারপরে কারেন্ট বিল আসে 2700 টাকার মতো কারেন্ট বিল আসে মাসে। কারেন্ট বিল, গ্যাস বিল, তারপরে টাকা ছিঁড়ে ফেলবে, ধরো না। কারেন্ট বিল, গ্যাস বিল, তারপরে আমরা এই 4টা মানুষ, জাবের মাহাদি, জাসারা, তোর বাবা, আমি, এই 4টা মানুষ, হ্যাঁ থ্যাংক ইউ, এই 4টা মানুষ আমরা খেয়ে দে মাশাআল্লাহ আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি। কীভাবে আছি? বরকত আছে, আল্লাহ পাক বরকত দিচ্ছে, যার কারণে আমরা খেয়ে দে ভালো আছি। তা না হলে তো এই মাসে তো দেখলাম আমি ভালোই 12,000 টাকা আছে। অনেক মাস আছে যেই মাসে দেখা যায় হাতে মানে সব কিছু দেওয়ার পরে 6-7 হাজার টাকা থাকে। তো এই মাসে অবশ্য এই 12,000 টাকার ভিতরে গত মাসের কারেন্ট বিল দেওয়া হয় নাই, সেই কারেন্ট বিলও আছে। 2,000 টাকা দেওয়া লাগবে কারেন্ট বিল, গত মাসে 2,000। ও 2 মাস চলতিটা ছাড়া। ও তাহলে 2 মাসের কারেন্ট বিল বাকি। কারেন্ট বিল এত বাকি থাকলো কিভাবে আমাদের? কোনো কথা। 2 মাসের কারেন্ট বিল বাকি। তো এই মাসে আবার বাসা চেঞ্জ যদি করি তাহলে সেখানেও অনেক খরচপাতি সব মিলাইয়া, মানে সব মিলাইয়া হজবরল অবস্থা হয়ে যাবে। তারপর আল্লাহ পাকের কাছে শুকরিয়া, আল্লাহ পাক অনেক ভালো রাখছে। কারণ আমরা তো দেখা যায় তারপরও 3 বেলা ভাত খেতে পারি, চিকন চালের ভাত 3 বেলা খাই, মাছ মাংস দিয়ে প্রতিদিনই। আপনারা আমার ভিডিও দেখেন, আমার কিন্তু প্রায় সপ্তাহে 3-4 দিনেই মাছ মাংস মানে চাইনিজ খাবার টাবার এগুলো রান্না করা পড়ে। তো আল্লাহ পাকের কাছে অনেক অনেক শুকরিয়া যে বাড়িতে কিছু মুরগি, অনেক বৃষ্টি হচ্ছে, একদম কালো হয়ে গেছে, আমি বাতি জ্বালায় কথা বলতেছি। তো যেহেতু আমরা বাড়িতে মুরগি পুষি প্লাস তরিতরকারিও কিছু একটা টুকিটাকি করি, আর মোটামুটি বলা চলে একজন হিসাবি নারী হলে সব কিছুই সম্ভব। আমরা কিন্তু কিপটামি করি না, কিন্তু হিসাব করে চলি। মানে মাসের শুরুতে কিভাবে বাজার করলে আমাদের সংসারে উন্নতি হবে, 2 টাকা আমরা সঞ্চয় করতে পারবো, সেই চিন্তাটাই করে আমরা বাজার করি। তো এত অল্প টাকায় আমরা কিভাবে এত সুন্দরভাবে চলতে আছি, এটা আল্লাহ পাকের কাছে শুকরিয়া। আল্লাহ পাক অনেক ভালো রাখছে আমাদের, এই জন্য অনেক অনেক শুকরিয়া আল্লাহ পাকের কাছে। তো আজ এ পর্যন্ত, ভিডিওটি আর বেশি বড় করব না। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন ধৈর্য ধরে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।